আমার তো ছোটবেলা থেকেই চশমা। তো পাড়ার ছেলেরা আমাকে চায়ের চোখ বলে লাগাতো, না আমি তেমন কিছু মাইন্ড করতাম না। তো একদিন এরকম হয়েছে, আমরা পাড়ার সবাই মিলে খেলতে গেছি ক্রিকেট। এবার ওখানে গেছি, ওখানে ওই পাড়ার একটা ছোট্ট ছেলে ছিল, মনে করো আমরা তখন এই 12-13 বছরের ছেলে, তা ওই ছেলেটা ছিল এই 7-8 এরকম হবে, অনেকটাই জুনিয়র। এবার ওই ছেলেটা আমাকে একদিন এই চার চুপ বলে কিছু বলেছে। এবার আমি ওর কাছে গেছি, গিয়ে ওর কানটা ধরেছি, দিয়ে কিছু একটা শাসন করছিলাম, মারবো না, ওইটুকু বাচ্চা কি মারবো। এবার কি হয়েছে, একটা ছেলে ছিল, ও আমাদের পাশের পাড়া থেকে আসতো, একটু গাট্টা গোট্টা, একটু স্টাউট ফিগার। ও আমাকে ওই এসে পেছন থেকে এসে আমাকে মানে মারার চেষ্টা করছে। এবার কি ব্যাপার, আমার দাদা আমার থেকে 3 বছরের বড়, মানে ছোটবেলা থেকে না আমি 3 বছরের বড় ছেলের সঙ্গে, আমার দাদার সঙ্গে মারামারি হতো, তো বড় ছেলের সঙ্গে মারামারি করার আমার একটা অভিজ্ঞতা ছিল। আমি হুড়োমস্তি করতাম, কুস্তি করতাম। এবার ওই ছেলেটা আমাকে পেছন থেকে এসে যেমনি জড়িয়ে ধরেছে, আমি কি করেছি, ওকে একটা প্যাঁচ দিয়েছি, প্যাঁচ দিয়ে আমার সামনে গিয়ে পড়েছে। ও তো অবাক হয়ে গেছে যে এরকম হবে। এবার ওই ছেলেটা এবার দৌড়ে গেছে, গিয়ে আমাদের ওখানে যে উইকেট পোতা ছিল কাঠের, একটা উইকেট তুলে নিয়ে এসেছে। এবার তুলে নিয়ে এসে ও আমাকে এসে মারবে সেটাও তর্স হয়নি, ও কি করেছে, ওখান থেকেই ছুঁড়ে মেরেছে উইকেটটা। এবার উইকেটটা এসে আমার হাতে লেগেছে, ঠিক আছে। এবার হাতে লেগেছে, এবার হাতে লাগার পর আমি কি করেছি, ওকে সঙ্গে সঙ্গে ওই যে উইকেটটা তুলে নিয়েছি। তুলে নিয়ে মোটামুটি পুরো মাঠে ও দৌড়চ্ছে, আমি ওকে মারছি, হাত দিয়ে আটকেছে, যতটা পেরেছে হাত দিয়ে আটকেছে। তারপরে উইকেট ফেলে দিয়েছি, এবার ওকে ফেলে মারামারি করছি। এবার ওকে মারছি যখন, এবার আমারই মানে পাশের বাড়ির একটা ছেলে ছিল, নাম ছিল নন্দু। ও আমার থেকে 2-3 বছর ছোট ছিল, ওরও বেশ স্টাউট ফিগার ছিল। আগের সপ্তাহতেই ওই আগের পাশের পাড়ার ছেলেটার সঙ্গে নন্দুর কিন্তু মারামারি হয়েছে, এবং নন্দু পারেনি সেদিন। এবার আমি আর ওই ছেলেটা যখন মারামারি করছি, নন্দু ছুটে এসছে, এসে না আমার চোখ থেকে চশমাটা নিয়ে নিয়েছে। নিয়ে মারছি যখন, নন্দু বলছে, সুরন্দা মারো, সুরন্দা মারো, আজকে তাহলে এখানে মায়েরা অজ্ঞান করে দিয়া পুকুর ফেলে ফেলাই দিয়ে আমরা বাড়িতে যাবো। যাকে মারামারি হলো, ভালো মার খেয়েছে। হ্যাঁ, দিয়ে সেদিনও ক্রিকেট খেলাখালি হয়নি, এই খেলাই হয়েছে সেদিন। দিয়ে আমরা বাড়ি ফিরে এই ঘটনাটা উপসংহার হয়। তার পরের দিন আমি কোনো কারণে স্কুল যাইনি, এই 11টা-12টা বাজে। আমার বাবা সামনের ঘরে বসে অফিসের কিছু কাজ করছে। এমন সময় দেখি ওই পাশে পাড়ার ছেলেটা বাবা মাকে নিয়ে বাড়িতে ঢুকছে, দিয়ে বলছে, আপনার এক ছেলে কিন্তু আমার ফুলারে মারছে, হ্যাঁ আপনার ফুলা আমার ফুলারে মারছে, দেখেন কি করছে। দেখা যাচ্ছে ওই ছেলেটার হাতে এরকম ব্যান্ডেজ, মানে ছোটো ছোটো ব্যান্ডেজ দিয়ে এরকম ঝোলানো আছে। বাবা যে, ও আচ্ছা মেরেছে না, আচ্ছা ঠিক আছে, দিবাকর এদিকে এসো আমার দাদার কাছে। হ্যাঁ বাবা, তুমি ওকে মেরেছো এভাবে? বলছে, আমি মেরেছি? আমি তোকে চিনি না। এবার ওই ছেলেটার মা বলছে, হ্যাঁ না, আপনার ছোট পোলা মারছে। বলছে, ছোট পোলা মারছে? হ্যাঁ, বলছে চশমা পরে। তাই আমাকে ডেকে, ছোট এসো। আমি গেছি, হ্যাঁ বাবা তুমি ওকে মেরেছো? বলে, হ্যাঁ আমাকে আমার সঙ্গে যেতে মারপিট করতে এসেছিল, আমাকে দিয়ে ব্যাট দিয়ে ছুঁড়ে মেরেছে। আমি ওর সঙ্গে কোনো কিছু করছিলাম না, আমাকে একটা বাচ্চা ছেলের সঙ্গে কথা হচ্ছিল, ও পেছন থেকে এসে আমাকে মেরেছে, তা আমি কি করবো? ওই যে চশমা পরে বলেছে ওর মা, ওই মা কিন্তু আমাকে কোনোদিন দেখেনি। ওর বাবাও আমাকে দেখে ঘাবড়ে গেছে। মানে আমি একটা বেশ নিরীহ একটা গোলগাল ছেলে, এই ছেলেটা আমার ছেলের মতো এরকম ফিগার, ওকে মানে কি করে? ওরাও ঘাবড়ে গেছে। শেষ পর্যন্ত ওদের মুখে কোনো মানে কথা হারিয়ে গেছে। দেখি বলছে, না তাও তুমি ঠিক করনি, এই সেই। দেখে যখন চলে যাচ্ছে, যখন না শুনতে পাচ্ছি, এই ছেলেটার কাছে মার খাইছে, লজ্জা করে না, বলতে চলে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার।